এবার ঈদে সারা দেশে কোরবানি হয়েছে ৯১ লাখের বেশি পশু, জানালো প্রাণী সম্পদ অধিদপ্তর। লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল, হয়েছে বিক্ষোভ। টাঙ্গুয়ার হাওরে উচ্চস্বরে গান বাজনা নিষেধ। উৎপাদন বাড়িয়ে বড় সুখবর দিল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। হজ শেষে মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা। তুলা, কুম্ভ, ধনু ও সিংহ রাশির জন্য বিশেষ সুযোগের দিন আজ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারের ঈদুল আজহায় সারা দেশে বিপুল সংখ্যক পশু কোরবানি করা হয়েছে। এবছর বাংলাদেশে ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি করা হয়। এর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে ২০২৫ সালে দেশে ৯১,৩৬,৭৩৪টি পশু কোরবানি হয়েছে, যার মধ্যে গরু মহিষ ৪৭,০৫,১০৬টি, ছাগল ভেড়া ৪৪,৩০,৬৬৮টি এবং অন্যান্য পশু ৯৬০টি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণী সম্পদ অধিদপ্তর মূলত পশু কোরবানির হিসাব করে থাকে। অধিদপ্তর বলছে, স্তরায়িত দৈব নমুনায়নের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ৩টি গ্রাম থেকে অন্তত ১% নমুনা সংগ্রহ করে হিসাবটি করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে আর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেছেন একদল প্রবাসী বাংলাদেশি। অপরদিকে প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিদের আরেকটি দল। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। বিমানবন্দর থেকে অধ্যাপক ইউনূস সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এই হোটেলের সামনে সমবেত হন একদল প্রবাসী বাংলাদেশি। তাদের অনেকেই জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস সহ সমমনা দলের সঙ্গে সংশ্লিষ্ট। এ সময় জাতীয় নাগরিক পার্টির ব্যানারেও কিছু ব্যক্তি ছিলেন। অন্যদিকে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সব হাউসবোট ও লোকাল বোটে উচ্চস্বরে গান বাজনা নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। গণমাধ্যমকে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইওনো তাহিরপুর ফেসবুক পেজ থেকে একটি পোস্টে উল্লেখ করা হয়, টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সকল হাউসবোট ও লোকাল বোটে উচ্চস্বরে গান বাজানো নিষিদ্ধ, অন্যথায় এর ব্যত্যয় ঘটলে অভিযান পরিচালনা করা হবে। এদিকে মঙ্গলবার পর্যটকবাহী হাউসবোটে বিভিন্ন সেবা গ্রহণে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন। হাউসবোটে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বা প্রতারণার শিকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে টানা বৃষ্টির কারণে বাড়ছে পানির স্তর, যে কারণে দেশের একমাত্র রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হচ্ছে ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ। এ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে 4টি ইউনিট বর্তমানে সচল হয়েছে বলে কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ হাসান নিশ্চিত করেন। 5টি ইউনিটের মধ্যে 4টি ইউনিট থেকে মোট ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তার মধ্যে 1 নম্বর ইউনিট থেকে 40 মেগাওয়াট, 2 নম্বর ইউনিট থেকে 40 মেগাওয়াট, 4 নম্বর ইউনিট থেকে 42 মেগাওয়াট ও 5 নম্বর ইউনিট থেকে 45 মেগাওয়াট সহ সর্বমোট 167 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় প্রতিদিন। এছাড়া 3 নম্বর ইউনিটটি আপাতত বন্ধ রয়েছে। এতদিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কেন্দ্রের 5টি ইউনিট থেকে শুধু
একটি ইউনিট চালু ছিল, কিন্তু বর্তমানে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাকি 3টি ইউনিটও চালু করা সম্ভব হয়েছে। হ্রদে পানি এভাবে বৃদ্ধি পেতে থাকলে বাকি একটি ইউনিটও চালু করা সম্ভব হবে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। পবিত্র হজের সব ধরনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ হয়েছে। মক্কার বিভিন্ন দোকানে ভিড় করছেন হাজিরা। সেখান থেকে পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের জন্য বিভিন্ন উপহার কিনছেন, সঙ্গে হজের স্মারকও নিচ্ছেন তারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, পবিত্র কাবার কাছে যেসব মার্কেট বা দোকান রয়েছে সেখানে ভিড় করছেন হাজিরা। এর মধ্যে তারা সবচেয়ে বেশি কিনছেন জমজমের পানি, জায়নামাজ এবং পবিত্র কোরআন। এছাড়া অনেকে বিভিন্ন সুগন্ধিও কিনছেন, সঙ্গে আছে খেজুরও। বিশেষ করে আজোয়া খেজুরের খোঁজ বেশি করছেন তারা। পবিত্র হজ শেষে মক্কা ও মদিনার বিভিন্ন দোকানগুলোতে বেচা বিক্রি বহুলাংশেই বৃদ্ধি পায়। এসব দোকানে বিশ্বের সব দেশের মানুষ ভিড় জমান। হাজিরা কোন কোন জিনিস কিনতে চাইতে পারেন সেগুলো বিবেচনায় রেখে ওইসব জিনিসই দোকানে রাখছেন তারা। হাজিদের কেনাকাটার সুবিধার্থে মক্কার কাছেই আছে একটি আধুনিক শপিং মল। এছাড়া ঐতিহ্যবাহী আজিজিয়া মার্কেট, হিজাজ মার্কেট এবং মসজিদে নববীর পাশের বাজারগুলোতেও যাচ্ছেন হাজিরা। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 11 জুনের রাশিফল। চলুন অল্প কথায় জেনে নেওয়া যাক কি আছে আজ আপনার জন্য। মেষ রাশির কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হবে, যা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হতে পারে। বৃষ রাশির অসুস্থ হবার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ে কঠিন পরিস্থিতির মোকাবেলাও করতে হতে পারে আজ। মিথুন রাশি, রাজনীতিতে কোনো দলের হয়ে আপনি নেতৃত্বও করতে পারেন, এমন সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্কট রাশির অনেক দিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে। ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি খাটুনি পড়বে, তবে সে তুলনায় লাভ অত বেশি হবে না। সিংহ রাশির স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কের ভিত আরও মজবুত হবে। অচেনা মানুষের ওপরে বিশ্বাস না করাই ভালো। কন্যা রাশি, কোনো বিশেষ একটি বিষয় নিয়ে পারিবারিক অশান্তি হবার আশঙ্কা রয়েছে। ফালতু কোনো কথা আজ না বলাই ভালো। তুলা রাশি, মায়ের তরফে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে আজ। আয়ের নতুন দিশাও দেখতে পাবেন। বৃশ্চিক রাশি, অজানা কোনো কারণে আজ সারাদিন মনের মধ্যে একটা ভয় কাজ করবে এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকাই আজ আপনার জন্য শ্রেয়। ধনু রাশি, সম্পর্কে টানাপোড়েন দূর হবে এবং টাকা পয়সা সংক্রান্ত ভালো কোনো খবর পেতে পারেন আজ। মকর রাশির, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে। কোনো বকেয়া টাকা ফেরত পেতে পারেন এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি, আজ নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। যে কাজ অনেক দিন ধরে করতে চাইছেন কিন্তু কোনো কারণে সেটা হচ্ছে না, আজ তা হয়ে যেতে পারে। মীন রাশির, গাফিলতির কারণে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সন্তানের লেখাপড়া এবং স্বাস্থ্য নিয়েও আজ চিন্তায় থাকবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।